প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বর যখন বাসায় আসে, হালকা ঠান্ডা জ্বরেরও একটা ভাব, মুখে একদমই রুচি নেই। এমন সময় সেই মিরপুর একের তানহা জুস কর্নারের স্পেশাল রেসিপিটা ঝটপট তৈরি করে দিলাম। প্রথমেই একটা লেবু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লেবুটাকে কেটে নিতে হবে। আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। যারা একটু বেশি করে তৈরি করে নিতে চান তারা একটু বেশি করে লেবু নিয়ে নেবেন। আমি ১ কাপ তৈরি করব, এই জন্য একটা লেবুই ব্যবহার করেছি। এখন এই লেবু থেকে রসটা খুব ভালো করে বের করে নিতে হবে। লেবুর এক একটা খণ্ড নিয়ে এইভাবে আমি রসটাকে বের করে নিচ্ছি। তবে হাত দিয়ে চিপে লেবুর রসটা বের করে নিলেও হবে। তো একে একে আমি সবগুলো নিয়ে লেবুর রসটা বের করে নিচ্ছি। একটা লেবু থেকে ২ টেবিল চামচের একটু বেশি রস হবে। যদি লেবুটা খুব ভালো হয় তাহলে রসটা তো আরও একটু বেশি হতে পারে। তো আমার এখানে ২ টেবিল চামচ রস হয়েছে। এখন নিয়ে নিয়েছি বিট লবণ। বিট লবণটা আমি এখানে ১/৪ চা চামচ ব্যবহার করব। তবে লবণ যারা বেশি পছন্দ করেন না তারা কমিয়ে দিতে পারেন, কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে হবে এই রেসিপিতে। আমি এখানে ১/৪ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি চুলাতে। ১ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি। পানিটা খুব সুন্দরভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পানিটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, একদম বলক চলে এসেছে। এ পর্যায়ে ১ টেবিল চামচ চা পাতি দিয়ে দিয়েছি। চা পাতিটা একটু বেশিক্ষণ ধরে জাল করে নিতে হবে। একটু কড়া করে চাটা তৈরি করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর হবে। তো আমার চাটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে চাটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন সেই যে লেবু আর বিট লবণ রেখে দিয়েছিলাম সেটার মধ্যে চাটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। চিনি অবশ্যই যারা যেমন পছন্দ করেন সেভাবে দিবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খুব সুন্দর একটা লেবু চা তৈরি হয়ে গেল। এই লেবু চাটা খেতে অসাধারণ টেস্টি হয়। ঢাকার মিরপুর একে প্রথম আমি এই লেবু চাটা খেয়েছিলাম। খুবই মজার ছিল। লেবু চাটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল এই লেবু চাটা সবথেকে বেস্ট। আমি রেসিপিটা জেনে এসেছিলাম ওই মামার কাছ থেকে। তো তারপর থেকে আমি বাসায় তৈরি করার চেষ্টা করি। একদম পারফেক্ট সেই মামার মতোই কিন্তু টেস্টি হয়। এই লেবু চাটা একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।